হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো ফেসবুক পেজের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করা যায়। এই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, যদি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটা বদলে দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এই টিপসটি শিখিয়ে দিব, এই প্রসেসটা শিখিয়ে দিব যে ফেসবুক পেজের ক্যাটাগরিটা কিভাবে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, ফেসবুক পেজের ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুক পেজের ক্যাটাগরিটা যদি সঠিকভাবে দেওয়া না থাকে, তাহলে কিন্তু সেই ফেসবুক পেজের ভিডিওগুলো সহজে কিন্তু ভাইরাল হয় না। কারণ ফেসবুক পেজের ক্যাটাগরিটা যদি শুদ্ধ হয় না, ক্যাটাগরিটা যদি সঠিক হয় না, তাহলে সেই পেজের ভিডিওগুলা কোন ক্যাটাগরির ফেসবুকে ঠিক ধরতে পারে না। তাই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে না, তার জন্য ভিডিওগুলো ভিউজ আসে না, ভাইরাল হয় না। তো বন্ধুরা, তো আপনার ফেসবুকের ক্যাটাগরিটা কোন ক্যাটাগরিটা দিলে ভালো হবে, আপনার ফেসবুকের জন্য কোনটা ক্যাটাগরি মানে সঠিক, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে আপনার ভিডিওগুলোর জন্য কোনটা, আপনার ফেসবুকের জন্য কোনটা ক্যাটাগরি দিলে ভালো হয়। তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সেই কথাটা বুঝিয়ে দিব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু এইটুকু শিখিয়ে দিব যে ফেসবুক পেজের ক্যাটাগরিটা কিভাবে চেঞ্জ করা যায়। তো বন্ধুরা, তাহলে দেরি না করে আসুন দেখা যাক কিভাবে ফেসবুক পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করা যায়। তো বন্ধুরা, ফেসবুক পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য আপনি প্রথমে কি করবেন, আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর এখানে দেখবেন বন্ধুরা, আপনার ফেসবুক পেজটা লগ ইন আছে কি না। যদি আপনার ফেসবুকটা লগ ইন থাকে, তাহলে কি করবেন, এই যে প্রোফাইল পিকচারটা আছে আপনার যে ফেসবুক পেজের, এই যে ডিপিটা রয়েছে, যে পিকচারটা রয়েছে, এইখানে একবার প্রোফাইল পিকচারটিতে একবার ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখবেন বন্ধুরা, ফেসবুক পেজের যে পিকচারটা রয়েছে, আপনার প্রোফাইল পিকচারটা, তার নিচে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের সাথে একটু নিচে দেখবেন বন্ধুরা, ডান দিকে এখানে রাইট সাইডে দেখবেন বন্ধুরা, একটা 3 ডটের সিম্বল দেখতে পারবেন। এই যে 3 ডটটা রয়েছে, এই যে 3 ডটের চিহ্নটা রয়েছে, এই 3 ডটে একবার ক্লিক করে নেবেন। এই 3 ডটে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা আপনার মোবাইলে ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখবেন বন্ধুরা, এডিট বলে একটা অপশন পাবেন। এই যে এডিট অপশনটা রয়েছে, এখানে একবার ক্লিক করে নেবেন। তারপর আপনার মোবাইলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করে নেবেন। একটুখানি স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন। তো আপনার ফেসবুক পেজে শুরুতে আপনি কি ক্যাটাগরি দিয়ে রেখেছো সেটা কিন্তু এখানে শো করবে। তো এখানে আমার কিন্তু ফেসবুক পেজের ক্যাটাগরিটা যে রয়েছে, এটা কিন্তু আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টস দেওয়া রয়েছে। তো আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরিটা দেওয়া রয়েছে শুরুতে প্রথম দিকে, তো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, শো করবে, এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। তো এই ক্যাটাগরিটা যে রয়েছে, এটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে চাচ্ছেন। আমি কিন্তু এই ক্যাটাগরিটা চেঞ্জ করব। তো আমার ফেসবুক পেজের যে ক্যাটাগরিটা রয়েছে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তো এটাকে আমি চেঞ্জ করব। তো আমার যে এই ফেসবুক পেজের ক্যাটাগরিটা রয়েছে, এই ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু শো করছে। আমার ফেসবুক পেজের ক্যাটাগরিটা শুরুতে দেওয়া রয়েছে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু এখানে এইভাবে শো করবে। তো এইটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, পাশে দেখবেন বন্ধুরা, এখানে এডিট বলে একটা অপশন পাবেন। এই এডিট অপশনে একবার ক্লিক করে নেবেন। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আবার কিন্তু আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু উপর দিকে এখানে কিন্তু শো করবে। তো আমার ফেসবুক পেজের ক্যাটাগরিটা রয়েছে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তো এখানে কিন্তু শো করছে। তো আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরিটা শুরুতে দেওয়া রয়েছে, সেটা কিন্তু এইভাবে শো করবে। তো তার সাথে দেখবেন বন্ধুরা, একটা পেন্সিলের আইকন দেখতে পারবেন। এই পেন্সিলের আইকনটিতে একবার ক্লিক করে নেবেন। তারপর কিন্তু অটোমেটিক এখানে অনেকগুলা পপুলার ক্যাটাগরি কিন্তু শো করবে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু কোনো একটা ক্যাটাগরি কিন্তু চয়েস করে নিতে পারেন। তো আপনি যদি আপনার ভিডিওর জন্য, আপনার পেজের জন্য কোনো একটা ক্যাটাগরি এখান থেকে না মিলে, এখান থেকে আপনি নিতে চাচ্ছেন না, আপনার মন পছন্দের কোনো একটা ক্যাটাগরি নিতে চাচ্ছেন, তো আপনি যদি দেখেন যে এখানে আমার ক্যাটাগরিটা খুঁজে পাচ্ছি না, তো আপনার ফেসবুক পেজের জন্য যেটা ক্যাটাগরি আপনার হয়, সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কিন্তু কি করতে পারবেন, এখানে যে সার্চ অপশনটা রয়েছে, এখানে কিন্তু সার্চ করে সেই ক্যাটাগরিটা কিন্তু নিতে পারেন। যেমন ধরুন আমি এখানে সং সার্চ করব। তো SONG সং লেখার সাথে সাথে কিন্তু এখানে সেই সং রিলেটেড যে ক্যাটাগরিগুলো রয়েছে, সেইগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে চাইলে কিন্তু এই সংটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে কোনো একটা ক্যাটাগরি কিন্তু আপনি নিতে পারেন। তো এখান থেকে কোনো একটা ক্যাটাগরি যখন আপনার পছন্দ হবে, তো সেই ক্যাটাগরিটা আপনি আপনার ফেসবুক পেজের জন্য যদি আপনি অ্যাড করে দিতে চান, আপনার ফেসবুক পেজে যদি সেই ক্যাটাগরিটা যদি
অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন, এই ক্যাটাগরিটার উপরে একবার এইভাবে শুধু টাচ করে নেবেন। এইভাবে টাচ করার সাথে সাথে কিন্তু সেভ বলে একটা অপশান পেয়ে গেলাম। তো এই সেভে একবার ক্লিক করতে হবে। তো এইভাবে একবার সেভে ক্লিক করে নেবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আবার কিন্তু এখানে সেভ বলে একটা অপশন দেখতে পারবেন নিচে। তো এই সেভে আবার ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনার ফেসবুকের কিন্তু সেই যে পেজের ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু শো করছে পেজের ক্যাটাগরি আমার এখন সং হয়ে গেল। তো আগে ছিল আগে কিন্তু আমার আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ছিল। তো এখন আমার ফেসবুকের পেজটার যে ক্যাটাগরিটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু বদলে গেল। এবার এসে গেল এখানে ফেসবুক পেজের ক্যাটাগরিটা সং এসে গেল। এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটা বদলে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে করে আমি আপলোড দেওয়া এরকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথমে আপনার মোবাইলে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ধন্যবাদ।